নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। গতকাল যে নিম্নচাপটা আমরা দেখেছিলাম সেটা মূলত আজ সকালের দিকে কিন্তু মূলত বলতে গেলে আজ 18 তারিখ আজকে কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যেমন দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিম মধ্য এবং তার আশেপাশে এলাকা অর্থাৎ বলতে গেলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এদিকে যেমন দেখি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার দিকে এই জায়গায় কিন্তু এই উপকূলের উপরে কিন্তু একটি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়েছে, যেটা মূলত আমরা যদি দেখি আগামীকাল দিকে আসি বা কাল ভোরের দিকে দেখতে পাচ্ছি আমরা যে আগামী 12 ঘন্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপ থেকে কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটি কিন্তু মূলত আগামীকাল 19 তারিখ ভোরের নাগাদ এটি মূলত দক্ষিণ উড়িষ্যা এবং দেখতে পাচ্ছি আমরা যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল কিন্তু অতিক্রম করে এটি মূলত দেখতে পাচ্ছি আমরা গুজরাটের দিকে কিন্তু অতিক্রম করবে কিন্তু ধীরে ধীরে এই সাইডের দিকে। যে কারণে বলতে গেলে এই যে নিম্নচাপটা আসছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন। যদি আমরা দেখি আগামী কয়েকদিন বলতে আগামীকাল যে আমরা দেখি সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝোড়ো হওয়ার দাপট আমরা লক্ষ্য করতে পারবো। সাথে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা ঝোড়ো হওয়ার দাপট আমরা লক্ষ্য করতে পারবো। যদি আমরা দেখতে পাচ্ছি এখানে যে পশ্চিমবঙ্গের উপকূল জেলা এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আমরা যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে কিছু জায়গায় কিন্তু এর প্রভাবটা থাকছে ঝোড়ো হওয়ার দাপট। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে বিহার এদিকে ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত জায়গায় কিন্তু এর ঝোড়ো হওয়ার দাপট আমরা লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছি 40 থেকে 45 কোথাও আবার 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার দাপট আমরা লক্ষ্য করতে পারবো। পশ্চিমবঙ্গের জেলাগুলি দেখে আমরা দেখতে পাচ্ছি আমরা 40 থেকে 44 এক কথা বলতে গেলে 30 থেকে 40 একটু দুই এক জায়গায় হয়তো একটু ঝোড়ো হওয়ার দাপট বেশি থাকবে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও 41-40 এরকম থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে আগামীকাল সারাদিনই দেখা যাচ্ছে যে ঝোড়ো হওয়ার দাপট কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা লক্ষ্য করতে পারবো। তবে বিকেলে বা সন্ধ্যের দিকে আমরা আসি তা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হওয়ার দাপট কিন্তু ধীরে ধীরে কমবে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা যে আমরা দেখি আগামীকাল মঙ্গলবার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। যদি আমরা দেখি দেখতে পাচ্ছি সকাল থেকে যে আমরা দুপুর দিকে ধীরে ধীরে এগিয়ে আসি দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়াও দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। সাথে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা যে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে ঝোড়ো হওয়ার দাপট তো থাকছেই এবং যেটা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দিকে এসেছি উত্তরবঙ্গের জেলাগুলি দিকে মেঘলা আকাশ সাথে ঝোড়ো হওয়ার দাপট থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকবে সাথে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এদিকে যে আমরা চলে আসি দুপুর দিকে দুপুরের পরে যেমন দেখি দেখা যাচ্ছে যে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটার দিকে বা সেই টাইমে যদিও টাইমের হেরফের হতে পারে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল মঙ্গলবার দিকে। কোথায় দেখতে পাচ্ছি আমরা এদিকে যদি দেখি কৃষ্ণনগর নদিয়ার দিকে এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান এদিকে বীরভূম বেশ কিছু জায়গায় এদিকে মুর্শিদাবাদে কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে এবং যে দেখতে পাচ্ছি আমরা বর্ধমানের দিকেও পূর্ব পশ্চিম বর্ধমানে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম এবং দেখা যাচ্ছে কলকাতা এদিকে হাওড়ার দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাথে যদি আমরা দেখি উপকূল জেলাগুলির দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে হালকা মাঝারি বৃষ্টি থাকছে এবং এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মূলত বলতে গেলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে খুলনা বরিশাল মেহেরপুর এই সমস্ত জায়গায় কলাপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। সাথে ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ সেরকমভাবে কিন্তু নেই। যদি বিকেলে বা সন্ধ্যের দিকে আমরা আসি দেখা যাচ্ছে যে বিকেলের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকবে। অর্থাৎ বলতে গেলে সারাদিনে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় যদিও একই সাথে সব জায়গায় বৃষ্টি হবে না তবে লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা আগামীকাল সারাদিন থাকছে মানে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত বিকেল দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে পর্বত অঞ্চলগুলির দিকে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের রংপুর বিভাগ কালাই ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে এবং ত্রিপুরাতেও হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল মঙ্গলবার। বুধবার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবার যে আমরা আসি সকালের দিকে আছে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত মেঘলা আকাশ থাকবে এবং আংশিক মেঘলা খুব বেশি যে ঘন মেঘ থাকবে তাও না কিন্তু হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি থাকছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা যে শিলিগুড়ি কালিম্পং জলপাইগুড়ি এদিকে এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুর দিকে আমরা আসি দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে বুধবার দুপুর দিকে দেখতে পাচ্ছি বুধবার দুপুর দিকে যে দেখতে পাচ্ছি আমরা যে
দক্ষিণবঙ্গের দিকে প্রায় সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে। এদিকে বাংলাদেশে প্রায় সমস্ত জায়গাতেই বলতে গেলে এদিকে রংপুর বিভাগ বাদবাকি কালাই, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে ঝিরিঝিরি এবং হালকা থেকে মাঝারি, এবং ত্রিপুরাতেও বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেলের দিকে কীরকম থাকছে আবহাওয়া মানে বুধবার বিকেল দিকে দেখতে পাচ্ছি, বুধবার বিকেল দিকে পশ্চিম জেলাগুলোর দিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম বর্ধমান, তাছাড়াও দেখা যাচ্ছে এদিকে নদিয়া, এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে। এবং পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকছে, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবারের দিকে। এবং আমি চলে আসছি বৃহস্পতিবার দিকে। বৃহস্পতিবার কীরকম আবহাওয়া থাকতে পারে দেখতে পাচ্ছি, সকালের দিকে যে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে সেরকমভাবে নেই, তবে উপকূল জেলাগুলিতে দেখা যাচ্ছে মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল জেলাগুলির দিকে বৃহস্পতিবার সকাল দিকে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে উপকূল জেলায় কিছু কিছু জায়গায়। তাছাড়া বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে মূলত বৃহস্পতিবারের সকাল দিকে সেরকমভাবে নেই। উত্তরবঙ্গের জেলাগুলো দেখতে পাচ্ছি আমরা যে পর্বত অঞ্চলগুলো থেকে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পংয়ের দিকে বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি এবং কোচবিহারের দিকে বেশ কিছু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা ভারী বৃষ্টি নেই, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে, এদিকে ত্রিপুরার দিকেও দু এক জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল দিকে। দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে সকাল থেকে দুপুর দিকে আমরা আসি, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি লক্ষ্য রাখছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, এদিকে কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে। তবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পুরুলিয়ার দিকে, ঝাড়গ্রামের দিকে এবং বাঁকুড়া কিছু জায়গায়, পূর্ব পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায় আছে ভারী বৃষ্টি রয়েছে, হুগলির দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো থেকে হালকা মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। নদীর দিকেও দুই এক জায়গায় মানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, সাথে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। এক কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টি থাকছে, কোথাও বেশি কোথাও কম। উত্তরবঙ্গের জেলাগুলো থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টি তো থাকছে সেই রকম না, হালকা থেকে ঝিরিঝিরি এবং খুব হালকা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং পর্বত অঞ্চলগুলি থেকে গ্যাংটক, শিলিগুড়ি, কালিম্পং এই জেলাগুলি থেকে হালকা মাঝারি বৃষ্টি এবং আলিপুরদুয়ার দিকে বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। সাথে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে সিলেট বিভাগের দিকে এবং ঢাকা, কুমিল্লা, এদিকে খুলনা, বরিশাল এই জেলাগুলি থেকে হালকা মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তবে ভারী বৃষ্টি আমরা করতে হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে এবং ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি রয়েছে বিভিন্ন জায়গায় এবং সাথে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে বৃহস্পতিবার দিকেও। এছাড়াও যদি আমরা বৃহস্পতিবার বিকেলে বা সন্ধ্যের দিকে আসি, দেখতে পাচ্ছি যেটা যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত বৃষ্টির পরিমাণটা সন্ধ্যের দিকে একটু কম থাকবে, তবে বৃষ্টি থাকছে না থাকা নয়, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মানে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এবং সাথে মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর দিকে খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। তাছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলো দিকেও হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে আবহাওয়ার সতর্ক জারি করেছেন এবং বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা এবং বেশ কিছু জায়গায় কিন্তু তারা ঝড়ো হওয়ার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন, সেটা আমরা এক নজর দেখে নিই। আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিনে তারা যে আবহাওয়ার খবরটি জানিয়েছেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট তারা জারি করেছেন। আজ হচ্ছে 18 তারিখ, আজকেই। এখানে যে নিচের দিকে আসে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বেশ কিছু জায়গায় আজ 18 তারিখ, আজকে কিন্তু আজ সোমবার দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে, সাথে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি এবং হালকা ঝোড়ো হওয়া রয়েছে, যেটা বললাম কিছুক্ষণ আগে যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই রয়েছে ঝোড়ো হওয়াটা, তবে যেটা দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায়। এদিকে আগামীকাল হচ্ছে দেখতে পাচ্ছি 19 তারিখ হচ্ছে মঙ্গলবার দিকে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রায় বেশ কিছু জেলায় থাকছে, সাথে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু কিছু জায়গায় বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে এবং যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, সাথে ঝোড়ো হওয়ার দাবর থাকবে আগামীকাল 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। নদিয়া, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু মূলত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকছে, সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে আগামীকালও। এবং
বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। এবং যেটা বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। নদিয়ার দিকে, মুর্শিদাবাদ, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলি থেকে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বলা হয়েছে যে 30 থেকে 40 মিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি, বৃহস্পতিবার দিকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা এদিকে কিছু কিছু জায়গায়। এছাড়াও বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বেশ কিছু জায়গায়। এছাড়াও হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই বৃহস্পতিবার দিকে। শুক্রবার দিকে মূলত ভারী বৃষ্টি মানে বলা হয়েছে শুক্রবার দিকে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। তো এই ভারী বৃষ্টি রয়েছে শুক্রবার দিকে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে সম্ভব রয়েছে। সাথে যে দেখা যাচ্ছে যে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এছাড়াও শনিবার দিয়ে দিতে চাচ্ছি আমরা, শনিবারে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গে সমস্ত জায়গাতে বজ্রপাতের সাথে হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এবং যেটা বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে। এদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা 24 তারিখ রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি তো থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। তবে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে কিছু জায়গায় ভারী বৃষ্টির সাথে হালকা মাঝারি বৃষ্টি সম্ভব থাকছে এবং কিছু জায়গায় ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে এই দেখতে পাচ্ছি আমরা এদিকে। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মঙ্গলবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে তারা জানায়নি। তবে যেটা বলা হয়েছে যে ঝোড়ো হওয়ার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলি থেকে। তাছাড়া বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিংয়ে, কালিম্পংয়ে এবং জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলি কিছু কিছু জায়গায়। এদিকে বুধবার দিকে দেখতে পাচ্ছি না, বুধবার দিকেও ভারী বৃষ্টির সম্ভব রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলির দিকে। সাথে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হওয়ার দাপট থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়। এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পংয়ের দিকে, জলপাইগুড়ির দিকে, আলিপুরদুয়ার এই জেলাগুলি কিছু জায়গায়। বৃহস্পতিবার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলি দিকে বেশ কিছু জায়গায়। এবং বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের সাথে হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পর্বত অঞ্চলগুলি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায়। শুক্রবারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টি রয়েছে। সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই কিছু জায়গায়। সমস্ত জায়গায় বলতে সব জায়গাতে একই সাথে হবে না, কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টি থাকছে কি বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু আবহাওয়া সতর্ক সেরকমভাবে আর তারা জানায়নি। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।